হ্যালো, সবাই কি করছো? হুম। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন তো আমি চা নিয়ে বসবো। এই দেখো, চাও হয়ে গেছে। এই যে, চলো। গুড ডে বিস্কিট খাবে? একটাই প্যাকেট পড়ে আছে গুড ডে বিস্কিটের, বুঝেছো? ওটাকেই খাবো আমরা। চলো, বটলটা কোলে নিলাম। লাইটটা অফ করবো না, থাক। এখন সন্ধ্যা হয়েছে, সবে মাত্র সন্ধ্যা হলো। সন্ধ্যা দিলাম, তারপর একটু চা নিয়ে বসবো এখন। আর ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তোমরা সবাই কি করছো জানিও তো। দাঁড়াও, কি বলবো গল্প আজকে? চলো একটা গল্প বলি, আমার জীবনের একটা কথা বলি। যেটা হচ্ছে তোমরা জানো না, সেই গল্প বলি। হুম। আগে আমাকে কেমন লাগছে বলো তো নতুন টি শার্টে? এটা হচ্ছে আমার নতুন টি শার্ট, দেখো। এই যে, জানিও কেমন লাগছে। ওকে, সবাই সন্ধ্যা দিচ্ছে, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। গুড ডে বিস্কিট খাবে তোমরা? বলো। একটা কথা বলি তোমাদেরকে, দাঁড়াও। জানো কি হয়েছে? আমার শাশুড়ি মা আছে না, আমার শাশুড়ি মা অনেক ভালো ছিল, কিন্তু ভালোর মধ্যে আবার খারাপ ছিল। মানে খারাপ মানে, হয়তো সব শাশুড়ি মারা এরকম থাকে। এখন ফার্স্ট কথা তো তোমাদের তো আগে একটা ভিডিওতে বলেছি, আমাদেরকে মিলতে দিত না। আমার শাশুড়ি মা যে কী হতো আমি জানি না। মানে আমরা দুজন যদি বসে বসে গল্প করতাম, তাহলে ওনার মানে ভাল লাগতো না, ওনাকে কষ্ট হতো না, কি হতো আমি জানি না, বাট ওনার খারাপ লাগতো। উনি মানে কথাই বলতে দিত না আমাদের দুজনের সাথে, বুঝলাম। আমি যদি আমার বরের পাশে বসতাম, বলতো কি জানো, বাড়িতে বড়রা থাকলে এরকম পাশে বসতে নেই। আমি আমার বরের পাশেও বসবো না, দুজনে হাসাহাসি করলে প্রবলেম হতো। এমনিতে আমার হাসি বেশি, আমার হাসি নিয়ে এমনিতেই সবাইকে প্রবলেম হয়। সে তোমাদের দাদাভাইকেও প্রবলেম হয় আমার হাসি নিয়ে। কালকেও বকা খেয়েছি জানো, কিন্তু মিলতে দিত না। তার মধ্যে তার মধ্যে আমার ফার্স্ট বেবি। হুম। আমি বুঝতে পারিনি, আমার অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে তো, তো আমি বুঝতে পারিনি যে আমার মানে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এবার তোমাদের দাদা ভাইও এত মানে এক্সপার্ট না এইসব নিয়ে যে জানবে। তো ফার্স্ট মাসেই আমাদের মানে আমি কনসেপ্ট করে ফেলেছি। আমি জানতাম না, এখন হয় না, পিরিয়ডস হচ্ছে না। তা আমি ভাবলাম কি জানি বাবা কি হলো। 8 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, হচ্ছেই না। ডক্টরের কাছে গেছি, টেস্ট করিয়েছে, হয়ে গেছে, দেখেছে হয়ে গেছে। প্রথমে আমরা জানতাম না যে মানে আমি আজ কনসেপ্ট করেছি। হচ্ছে না নর্মাল একটা ডক্টরের কাছে গেছি, সে একটা মেডিসিন দিয়েছে, ভেবেছি আমরা যে মানে এমনি হয়ে যাবে। ওই মেডিসিনটা খেয়ে আমার মানে প্রবলেম হয়ে গেছে, বুঝেছো? তো হয়নি, কিন্তু খুব পেটে ব্যথা হচ্ছিল। পেটে ব্যথা হতে হতে আর সেদিন আমরা গেছিলাম এসে খেলতে, ব্যাডমিন্টন খেলতে, বুঝলাম। তারপরে এবার খুব মানে দৌড়াদৌড়ি করছি জানি না তো, পরে দেখি হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে। আমরা ভাবলাম কি মনে হয় হয়ে গেছে, কমছে না, হসপিটালে গেছি। তখন ডক্টর বলেছে আমার বেবি আজ ছিল, কিন্তু বেবিটা খারাপ হয়ে গেছে। এই যে দৌড়াদৌড়ি করেছি আর ওষুধ দিয়েছে, খারাপ হয়ে গেছে, তো এটা রাখা যাবে না। হুম। মানে বেবি 3 মাসের আগে তো বেবি হয় না, ওটা তো শুধুমাত্র একটাই থাকে। তো বলেছে 3 মাসের মানে এখন যদি না করো, 3 মাস হয়ে গেলে এই বেবিটা ভালো হবে না। মানে কিছু একটা হয়তো, যেমন দেখো না, মানে হাত পা খারাপ হয়ে যায়, চোখ খারাপ হয়ে যায়, এরকম হবে। মানে সুস্থ স্বাভাবিক বেবি হবে না। একে করতে হবে, মিসক্যারেজ করে দিতে হবে, বা একে পুরোপুরি মানে কি বলে ক্লিনিং করতে হবে।
এবার আমার জীবনের ফার্স্ট, আমি তখন খুব ছোট, 20 বছর বয়স, ছোট খুব ছোট না, আমার ছোট বয়সে বিয়ে বলি কেন বলতো, আমার মার কাছ থেকে আমি ছোট মানে এসেছি, আমার মা ছাড়া দুনিয়াতে কেউ চিনতাম না, সেই জন্য আমি বলি আমি খুবই ছোট ছিলাম, তো কিছুই জানতাম না তখন। এখনকার বাচ্চারা 20 বছরে অনেক এক্সপার্ট থাকে, অনেক কিছু জানে, বাট আমরা তখন এত কিছু জানতাম না। এবার যেহেতু এরকম হয়েছে, এখন কি করব, ঠিক আছে চলো, হসপিটালে নিয়ে গেল, এখন হয়ে করে ক্লিনিং করে দিয়েছে। তো ডাক্তার বলেছিল 3 মাসের মধ্যে বেবি নিতে না, কিন্তু আমি বাড়ির বড়, আর এই বাড়ি ও বড়, এবার আমাদের খুব ভয় লাগছিল বুঝলা, যে যদি না হয়, আর যদি না হয় কি হবে। তাই দুজনে মানে 1 মাসের মধ্যে আবার বেবি নিয়ে নিয়েছি, মানে আমার বিয়ের 3 মাস, 2 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে, তারপরে মানে 4th মান্থে আমি আবার মানে আমার সাথে আলোচনা করলো দাদা ভাই, বললো, আমি বললাম যে আমি ভয় পেয়ে গেছিলাম যদি আর কোনোদিন না হয়, আমি তো জানতাম না কি এগুলো নর্মাল থাকে তখন, যদি না হয় কি হবে, তখন আমি বললাম ঠিক আছে চলো আমরা নিয়েই নিই, যা হবে দেখা যাবে, আমি ভালো থাকবো। নিয়েছি। এবার ডাক্তার তখন বলেছে যে এত তাড়াতাড়ি বেবি নিয়েছো, বেবির কিন্তু মানে ব্লাড ফ্লো কম হবে, বুঝেছো, মানে ব্লাডটা বেবি কম পাবে, যেহেতু আমার অনেক হয়ে গেছে, সেই জন্য 3 মাস ওয়েট করতে কেন বলে জানো, এই মানে ব্লাডটা রিসাইকেল হওয়ার জন্য বলে, যেটা চলে যায় সেটার জন্য, তো 3 মাস ওয়েট করতেই হয়, কিন্তু আমরা করিনি। আর বলেছিল স্কিন ড্রাই হবে বাচ্চার, মানে অয়েলি জিনিসটা থাকবে না, তো আমাকে খুব পরিমাণে বাদাম খেতে বলেছিল, যেগুলো থাকে না আলমন্ড, সেগুলো খেতে বলেছিল। এবার দাদা ভাই কী করতো, আর দুধ খেতে বলেছিল, এসব খেতে বলেছিল, তাহলে বাচ্চা ভালো হবে। তখন আমি খুবই মানে একদম পাতলা পাতলা ছিলাম, এত মোটা ছিলাম না বা এত হেলদিও ছিলাম না, তো এরকম বলেছে। তো তোমাদের দাদা ভাই সেই দিনই রাত্রেবেলা যে এই সব নিয়ে এসেছে আমার জন্য, ফ্রুটস, এসব ড্রাই ফ্রুটস সব কিছু নিয়ে এসেছে। এবার আমার শাশুড়ি বলছে, জানিস এইগুলো 2টো করেই খেতে হয়, 2টোর বেশি খেতে নেই। হ্যাঁ, এবার আমার বর বলছে কিছু হয় না মা, দুটোর বেশি খেলে, বলে না 2টোর বেশি খেলে গরম হয়ে যাবে, শরীর খারাপ করবে, এই করবে সেই করবে, মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আবার আনতে হবে, ছেলের পয়সা যাবে। তাই এবার একদিন আমাকে লুকিয়ে লুকিয়ে দিয়েছে, বুঝেছো, 5-6টা বাদাম দিয়েছে, আর আমার শাশুড়ি লুকিয়ে রাখতো, মানে আমার বরই হাত দিয়ে নিত, তারপরে আমাকে দিত, মানে আমি আর পেতাম না ওগুলো, হাতে পেতাম না, আমি কিছুই হাতে পেতাম না, সেটা এখনও, মানে আমার 14 বছর বিয়ের পরে আমার শাশুড়ি মারা গেছে, তখনও আমি কিছু হাতে পেতাম না, মানে আমার শাশুড়ি দিত, তখন আমি নিতাম সব জিনিস। হ্যাঁ, তো তখন বলছে এবার তোমাদের দাদা ভাই রাত্রেবেলা এসে লুকিয়ে লুকিয়ে বাদাম বার করছে, আর আওয়াজ হয়েছে, আর আমার শাশুড়ি এখানেই মানে শুতো, এই বেডরুমে শুতো, আমি আর তোমাদের দাদাভাই হলের মধ্যে এখানেই শুতাম নিচে, আওয়াজ হচ্ছে। এবার আমার শাশুড়ি ওখান থেকে বলছে, কিরে কিসের আওয়াজ হচ্ছে, বলে কি আরে বিড়াল ঢুকে গেছে, দুধ খেয়ে নেবে সব, তাই জন্য দুধটা ভেতরে রাখছি। বলে দুধ তো আমি ভেতরে রেখে গেছি, তাহলে তুই কি করছিস, আমার শাশুড়ি বলছে, বলে না তুমি ভুলে গেছো দুধ রাখতে। এবার আমার শাশুড়ি বলছে, হ্যাঁ আমি দুধ ভেতরে রেখেছি, বলে না এই যে আমি ভেতরে ঢোকাচ্ছি, আর শাশুড়ি এসে পড়বে, তাড়াতাড়ি দুধের সসপ্যানটা বাইরে রেখে দিয়েছে, বলে এই দেখো তুমি এইখানে রেখেছো, আর এদিকে বাদামগুলো পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। তারপরে আমার শাশুড়ি এসে গেছে, দুধের সসপ্যান ভেতরে ঢুকিয়েছে, তারপরে আমার শাশুড়ির মানে গেছে, তারপরে আমাকে দিয়ে খাইয়েছে। তাও জানো তো, মানে দেখো মানে প্রায় 9 মাস পরেই তো বেবি হয় না, তো 9 মাস পর্যন্ত যদি তুমি 1 দিন 2 দিন এরকম খাও, তাহলে তো কোনো কিছুই হবে না, না তো তোমাকে এগুলো সব বউদেরই মানে মেয়েদেরই এগুলো দরকার, বেবি কনসেপ্ট করলে। তো কি করবে বেচারা, কোনো উপায় ছিল না। তারপরে তাও আমার যে বেবি বাচ্চা হয়েছে, যে আমার ছেলে, ওই স্কিন তাও ড্রাই হয়ে গেছিলো, মানে সেরকমভাবে হয়নি খাওয়া দাওয়া। তো একটা ছোট্ট তোমাদেরকে ঘটনা বললাম। আমার শাশুড়ি মা ভালো ছিল, আমি খুব ভালোবাসতাম আমার শাশুড়ি মাকে, বলতে পারো আমার বন্ধুর মতন ছিল, কিন্তু
খুব প্রথম দিকে খুব কষ্ট দিয়েছে, পরে পরে মানে ছেলে যখন বাইরের দেশে গেছে তার পরে 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 দেখে না সুধা তো অনেক ভালো মেয়ে, তারপরে অনেক ভালো হয়েছে, কিন্তু তাও মেয়ের সাথে পেছনে পেছনে আলোচনা করতো। এই তো চলো আর কিছু বলবো না, বলে বেড়ালে দুধ খেয়ে নেবে। চলো রাখছি, বাই। এটা কিন্তু সত্যিকারের ঘটনা, আমার সাথে হয়েছে, আমি কিন্তু কারোর কাছ থেকে নিয়ে বা কিছু না, আমি আমার লাইফের কিছু ঘটনা তোমাদেরকে বললাম। চলো টাটা।